1893 সালের 11ই সেপ্টেম্বর দিনটা ছিল সোমবার। বিশ্ব ধর্ম সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়েছিল শিকাগোর ওয়ার্ল্ড কংগ্রেস অক্সিলারি বিল্ডিং এর কলম্বাস হলে, যা বর্তমানে শিকাগো আর্ট ইনস্টিটিউট নামেও পরিচিত, যেখানে সেই দিনে জড়ো হয়েছিলেন সারা পৃথিবীর প্রায় 120 কোটি মানুষের সমস্ত ধর্মের প্রতিনিধিরা এবং 7,000 বিশিষ্ট শ্রোতাবর্গ, এবং উপস্থিত ছিলেন আমেরিকার বাছা বাছা বড় বড় সব পণ্ডিত ব্যক্তিরাও। সেদিন কলম্বাস হলে উপস্থিত মঞ্চের ঠিক মাঝখানে বসেছিলেন কার্ডিনাল গিবন্স, আমেরিকার রোমান ক্যাথলিক চার্চের প্রধান যাজক। তার একেবারে ডান দিকে এবং বাঁ দিকে বসেছিলেন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন ধর্মের বিখ্যাত সব প্রতিনিধিরা। বিশ্ব ধর্ম সম্মেলনে সেদিন ভারতবর্ষ থেকেও ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিনিধি বাংলার প্রতাপচন্দ্র মজুমদার, আর বম্বে থেকে শ্রী ভি নাগারকর। জৈনদের প্রতিনিধি হিসেবে ছিলেন শ্রী বীরচাঁদ রাঘবজি গান্ধী। এই সভায় থিওসফিক্যাল সোসাইটির প্রতিনিধি হিসেবে ছিলেন শ্রী জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী এবং অ্যানি বেসান্ত। বৌদ্ধ ধর্মের প্রতিনিধি হিসেবে ছিলেন শ্রীলঙ্কা থেকে আনাগারিকা ধর্মপাল। তাদের সাথে মঞ্চের ঠিক একেবারে কোনায় বসেছিলেন 30 বছর বয়সী একজন তরুণ ভারতীয় সন্ন্যাসী। তার সুন্দর চেহারা, উজ্জ্বল মুখ আর পরনে জমকালো গেরুয়া পোশাক সেই দিন হলে উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করছিল। এই প্রথম তিনি এত বড় একটা সভায় উপস্থিত হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দিতে চলেছিলেন। স্বভাবতই তার চোখে মুখে ছিল খুবই নার্ভাসনেস, হৃদয় ফুপিয়ে উঠেছিল এবং তার জিহ্বা প্রায় শুকিয়ে এসেছিল। ধর্ম সম্মেলনে সেই দিনের অধিবেশনে বক্তৃতা দেওয়ার জন্য তার কাছে কোনো রকম স্ক্রিপ্ট ছিল না। মঞ্চে উপস্থিত প্রতিনিধিরা সবাই যখন একে একে বক্তৃতা দিতে শুরু করলেন, তখন তরুণ সন্ন্যাসী কিন্তু সকালের অধিবেশনে বক্তৃতা করলেন না। তিনি বক্তৃতার সময় পিছিয়ে পিছিয়ে একেবারে দিনের শেষ ভাগে টেনে নিয়ে গেলেন। অবশেষে বিকেলের দিকে দ্বিতীয় অধিবেশনে 4 জন বক্তার বক্তৃতার পর তিনি বক্তৃতা দিতে উঠলেন। মাইকের দিকে ধীর গতিতে এগিয়ে গেলেন। প্রথমে তিনি হিন্দু ধর্মের বিদ্যার দেবী মা সরস্বতীর কাছে নত হয়ে প্রণাম জানালেন। তার মুখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। তিনি একবার ভালো করে নিজের সামনে জনসমুদ্রকে দেখে নিলেন আর 2 হাত তুলে বললেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল, কারণ এর আগে কেউ এমন কথা বলে সম্বোধন করেননি। অমনি সমস্ত শ্রোতা হৈ হৈ করে তাদের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার এই হৃদয়স্পর্শী অন্তরঙ্গ সম্বোধন উপস্থিত কয়েক হাজার শ্রোতাকে আনন্দে আবেগে একেবারে উদ্বেল করে দিয়েছিল। সারা সবার মানুষ তাকে উৎসাহ দিচ্ছিলেন। ফলস্বরূপ টানা 2 মিনিট ধরে অধিবেশনে আসা উপস্থিত 7,000 দর্শক মণ্ডলী বজ্র করতালি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিল। সেই দিনই তরুণ সন্ন্যাসী মাত্র 4 মিনিটেরও কম সময়ে ছোট্ট কিন্তু দুর্দান্ত ভাষণ দিয়েছিলেন, যার মর্মার্থ ছিল শ্রী রামকৃষ্ণের সেই যতমত ততপদ বাণী। তার ভাষণে কোনো নির্দিষ্ট ধর্মের জয়গান করলেন না ওই তরুণ সন্ন্যাসী। তার ভাষণের সময় হলে উপস্থিত একজন দর্শকও সিট ছেড়ে উঠে যেতে পারেননি। বন্ধুরা, আজ আমি বলছি বিশ্বজয়ী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কথা, যিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, লাল বাহাদুর শাস্ত্রী, এপিজে আব্দুল কালাম, নিকোলা টেসলার মতন বিখ্যাত মানুষদের অনুপ্রেরণা। যে ভারতীয়দের পশ্চিমী দেশগুলো একটা সময় হেয় করে দেখত, সেই পশ্চিমী দেশগুলোর সামনেই ভারতবর্ষকে এবং ভারতের হিন্দু ধর্মকে প্রথমবার পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। বিশ্ব ধর্ম সম্মেলনের মহাসভায় তিনিই প্রথম সেই ব্যক্তি ছিলেন যিনি গাম্ভীর্য ত্যাগ করে হল ভর্তি শ্রোতাদের সাথে তাদের মনের মতন ভাষায় কথা বলেছিলেন। ধর্ম মহাসভায় অন্য ধর্মের প্রতিনিধিরা যেখানে নিজের নিজের ধর্ম সম্বন্ধেই বলতে ব্যস্ত ছিলেন, সেখানে স্বামী বিবেকানন্দ দেখালেন যে সব ধর্মই সত্য, কারণ প্রতিটি ধর্মই মানুষকে একই ভগবানের কাছে নিয়ে যায়। ভারতবর্ষের মানুষের এই সনাতন বিশ্বাসকেই তিনি সকলের সামনে তুলে ধরলেন। সেদিনের বক্তৃতায় আমেরিকাবাসীর তথা হলে উপস্থিত সমগ্র মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। ফলস্বরূপ 11ই সেপ্টেম্বরের পরেই আরও 5 দিন যথাক্রমে 15, 19, 20, 26 ও 27 সেপ্টেম্বর বিশ্ব ধর্মের সম্মেলনে বক্তৃতা দিতে হয়েছিল স্বামীজিকে। অর্থাৎ তিনি মোট 6টি ভাষণ দিয়েছিলেন। তার প্রতিটি ভাষণেরই সারমর্ম ছিল সমন্বয়, শান্তি, পরমত গ্রহিষ্ণুতা এবং বিশ্বজনীনতা। সেদিনের সেই বিখ্যাত ভাষণগুলি বিশ্বব্যাপী প্রচারের জন্য ছিল না আজকালের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মতো কোনো দ্রুতগামী সামাজিক যোগাযোগ মাধ্যম। তা সত্ত্বেও শুধুমাত্র মুদ্রিত সংবাদপত্রের উপর নির্ভর করেই তার সেই বার্তা খুব অল্প সময়ের মধ্যে আমেরিকা তথা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল।
আমেরিকার সংবাদপত্রগুলি একযোগে তার সম্বন্ধে বলেছিল স্বামী বিবেকানন্দই ধর্ম মহাসভার শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং তার বাণী আকাশের মতোই উদার। নমস্কার বন্ধুরা, মোটিভেশনাল টক উইথ সুদীপ্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের জন্য রইল অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর অভিনন্দন। আজ এই ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের কাছে তুলে ধরব 1893 সালের প্রথম শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের আইকনিক বক্তৃতার সম্পূর্ণ ইতিহাস। আজ থেকে 132 বছর আগে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের অংশগ্রহণ ও ভাষণ ছিল ভারতবর্ষ তথা বিশ্ববাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। সেদিন তিনি গোটা বিশ্বকে উদারতার আলোয় উদ্ভাসিত করেছিলেন। তার ঐতিহাসিক বক্তৃতা আজ পর্যন্ত সর্বকালের সবচেয়ে স্মরণীয় বক্তৃতা, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারতে নয়, সমগ্র বিশ্বে। 1893 সালের 11ই সেপ্টেম্বর ধর্ম মহাসভা শুরু হলো ঠিক 10টার সময়। কলম্বাস হলে সমবেত 10টি ধর্মের উদ্দেশ্যে 10টি ঘণ্টার ধ্বনি দেয়া হলো। এই 10টি ধর্ম হলো যথাক্রমে ইহুদি, ইসলাম, হিন্দু, বৌদ্ধ, তাও, কনফুসিয়াস, সিন্টো, পার্সিক, ক্যাথলিক এবং গ্রিক চার্চ ও প্রোটেস্ট্যান্ট ধর্ম। একে একে সব প্রতিনিধিরা বক্তৃতা দিতে শুরু করলেন। দিনের শেষ ভাগে স্বামীজি বক্তৃতা দিতে উঠলেন আর দুই হাত তুলে বললেন, হে আমেরিকাবাসী বোন ও ভাইয়েরা, আপনারা আমাদের যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা জানিয়েছেন তার উত্তরে কিছু বলতে উঠে আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পূর্ণ হয়ে উঠেছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন সন্ন্যাস সংঘের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। সব ধর্মের যিনি জননী স্বরূপ তার নামে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি সকল জাতি ও সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে। এই সভামঞ্চের কয়েকজন বক্তা প্রাচ্য দেশের প্রতিনিধিদের সম্বন্ধে বলেছেন যে দূরদেশ থেকে আগত এই সব ব্যক্তিরাও বিভিন্ন দেশে সহিষ্ণুতার ভাব প্রচারের গৌরব দাবি করতে পারেন। আমার ধন্যবাদ তাদের প্রতিও। আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরববোধ করি যে ধর্ম জগৎকে শিখিয়েছে পরমত সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ। আমরা শুধু বিশ্ব শান্তিতেই বিশ্বাস করি না, আমরা সকল ধর্মকেই সত্য বলে গ্রহণ করি এবং সমদৃষ্টিতে দেখি। যে ধর্মের পবিত্র সংস্কৃত ভাষায় ইংরেজি এক্সক্লুশন শব্দটি অনুবাদ করা যায় না, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত হতে পেরে গর্ব অনুভব করি। আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গর্ববোধ করি যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতি নিপীড়িত ও শরণার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে। আমি আপনাদের এ কথা বলতে গর্ব অনুভব করছি যে আমরা ইহুদিদের খাঁটি বংশধরদের অবশিষ্ট অংশকে সাদরে বুকে করে রেখেছি। যে বছর রোমানদের অত্যাচারে তাদের পবিত্র মন্দির ধ্বংস হয়, সেই বছরেই তারা দক্ষিণ ভারতে এসে আমাদের মধ্যে আশ্রয় নিয়েছিল। জরাথুস্ট্রের অনুগামী মহান পার্সিক জাতির অবশিষ্ট অংশকে যে ধর্মের মানুষেরা আশ্রয় দিয়েছিল এবং আজ পর্যন্ত যারা তাদের প্রতিপালন করে আসছে, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গর্ব অনুভব করি। বিভিন্ন নদীর উৎস যেমন বিভিন্ন স্থানে, কিন্তু তারা সকলেই যেমন এক সমুদ্রে তাদের জলরাশি ঢেলে দেয়, তেমনি হে ভগবান নিজের নিজের রুচির বৈচিত্র্যের জন্য সরল জটিল নানা পথ ধরে যারা চলেছে তাদের সকলের একমাত্র লক্ষ্যস্থল তুমি। বর্তমান মহাসম্মেলন যা পৃথিবীতে এ পর্যন্ত অনুষ্ঠিত শ্রেষ্ঠ সম্মেলনগুলির অন্যতম, তা কিন্তু গীতা প্রচারিত সেই অপূর্ব মতেরই সত্যতা প্রতিপন্ন করছে। গীতার এই বাণী ঘোষণা করছে যে যে ভাব আশ্রয় করে আসুক না কেন, আমি তাকেই সেইভাবেই অনুগ্রহ করে থাকি। মানুষ সর্বতোভাবে আমার অভিমুখেই চলে। সাম্প্রদায়িকতা, গোঁড়ামি এবং তার ভয়াবহ ফলশ্রুতি ধর্ম উন্মুক্ততা বহুদিন ধরে এই সুন্দর পৃথিবীকে গ্রাস করে রেখেছে। জগৎকে তারা হিংসায় পরিপূর্ণ করেছে, মানুষের রক্তে পৃথিবীকে বারবার সিক্ত করেছে এবং জাতির পর জাতি এর ফলে হতাশায় নিমগ্ন হয়েছে। এই সমস্ত ভয়ঙ্কর পিশাচ যদি না থাকতো তাহলে মানব সমাজ এখনকার থেকে অনেক বেশি উন্নত হতো, কিন্তু তাদের অন্তিম সময় উপস্থিত এবং আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টাধ্বনি হলো তা যেন সমস্ত ধর্ম উন্মুক্ততা, তরবারি অথবা লেখনির সাহায্যে অনুষ্ঠিত সর্বপ্রকার অত্যাচারের মৃত্যু ঘণ্টা হয়। একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে যেসব মানুষ তাদের পরস্পরের মধ্যে সমস্ত অসৎভাবে সমাপ্তি ঘোষণা করুক ওই ঘণ্টার ধ্বনি। বক্তৃতা শেষ হবার সঙ্গে সঙ্গেই হর্ষধ্বনিতে ভরে যায় পুরো হল। ধর্ম মহাসভার উদ্দেশ্য ও আকাঙ্ক্ষার কথা তার মতো এমন স্পষ্টভাবে আর কেউ কখনোই প্রকাশ করতে পারেননি। তাই শিকাগোর প্রথম দিনের বক্তৃতায় স্বামীজিকে আমেরিকায় পরিচিতি করে তুলেছিল। রাস্তায় রাস্তায় শোভা পেতে লাগলো তার তেজোদ্দীপ্ত ছবি।
আমেরিকার পত্রপত্রিকাগুলি তার উচ্ছ্বসিত প্রশংসা করতে লাগলো। কিন্তু এত খ্যাতি, এত প্রশংসার মধ্যেও স্বামীজির মনে অনুক্ষণ জেগেছিল তার দেশবাসীর দুঃখ দুর্দশার কথা। প্রথম দিনের বক্তৃতার পর তার প্রাণ কেঁদে উঠেছিল দেশবাসীর জন্য। প্রথম দিনের বক্তৃতার পর থেকেই স্বামীজি হয়ে উঠেছিলেন ধর্ম মহাসভার কেন্দ্রীয় চরিত্র। 15ই সেপ্টেম্বর ধর্ম সম্মেলনে স্বামীজি কূপমুণ্ডক বা কুয়োর ব্যাঙের গল্পটি বলেই বুঝিয়ে দিলেন কেন ধর্মে ধর্মে এত মতভেদ হয়। কুয়োর ব্যাঙ কুয়োতেই চিরকাল রয়েছে, কুয়োর বাইরে কখনোই যায়নি। তাই সাগর থেকে এক ব্যাঙ এসে যখন বলল সাগর তার কুয়োর তুলনায় লক্ষগুণ বড়, তখন সে তাকে মিথ্যাবাদী বলে অপমান করে তাড়িয়ে দিল। এই গল্পটি বলে স্বামীজি বললেন, আমরা প্রত্যেকেই নিজের নিজের ছোট কুয়োর মধ্যে বসে ভাবছি যে সেটাই সম্পূর্ণ জগৎ। হে আমেরিকার অধিবাসীরা, আপনারা যে আমাদের এই ছোট ছোট জগৎগুলির বেড়া ভাঙবার জন্য বিশেষ চেষ্টা করেছেন, তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। 19শে সেপ্টেম্বর স্বামীজি হিন্দু ধর্ম সম্বন্ধে লিখিত বক্তৃতাটি পাঠ করলেন। এটি ধর্ম মহাসভায় তার প্রধান বক্তৃতা ছিল, কারণ ধর্ম মহাসভায় তার নাম নথিভুক্ত হয়েছিল হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে। কিন্তু তাহলেও তার হিন্দু ধর্ম কোনো সাম্প্রদায়িক ধর্ম ছিল না। হিন্দু ধর্ম দিয়ে বক্তৃতা শুরু করে তিনি শেষ করেছিলেন বিশ্বজনীন ধর্মে। ভগিনী নিবেদিতার কথায় বলতে গেলে ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনায় বাত্যয় হয়ে উঠেছিল স্বামীজির মধ্য দিয়ে সমগ্র ভারতবাসীর বাণী, যা গড়ে উঠেছে তাদের সমগ্র অতীত জীবনের ভিত্তিতে। আর তাই প্রকাশ পেয়েছিল স্বামীজির মুখে। হিন্দু ধর্মের কোনো নির্দিষ্ট দেবদেবীর কথা তিনি বলেননি বক্তৃতায়। সহজ সরল ভাষায় তিনি আসলে বেদান্তের সার্বভৌম সত্যই হিন্দু ধর্ম প্রবন্ধটির মধ্যে প্রকাশ করলেন। এমনভাবে তা করলেন যা সংস্কৃত অজ্ঞ পাশ্চাত্যবাসীর পক্ষেও বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হল না। পরিশেষে তিনি এক বিশ্বজনীন ধর্মের আদর্শ উপস্থাপন করে বললেন, যদি কখনো একটি বিশ্বজনীন ধর্মের উদ্ভব হয়, তবে তা কখনো কোনো দেশে বা কালে সীমাবদ্ধ হবে না। যে অসীম ভগবানের বিষয় ওই ধর্মে প্রচারিত হবে, ওই ধর্মকে তারই মতো অসীম হতে হবে। সেই ধর্মে সূর্য কৃষ্ণভক্ত, খ্রিস্টভক্ত, সাধু অসাধু সবার ওপর সমানভাবে কিরণ দেবে। তার হিন্দু ধর্ম বক্তৃতার বৈশিষ্ট্য এখানেই যে তিনি দেখালেন নিজের ধর্মের প্রতি সম্পূর্ণ অনুগত থেকেও কিভাবে মানুষ অন্য ধর্মকে মর্যাদা দিতে পারে। একটি ধর্মে প্রতিষ্ঠিত থেকেও মানুষ কিভাবে নিজেকে বিশ্বজনীন ধর্মের উন্মুক্ত আঙিনায় প্রসারিত করে দিতে পারে। 20শে সেপ্টেম্বর স্বামীজি একটি সংক্ষিপ্ত ভাষণে বললেন, ভারতের সবচেয়ে বেশি অভাব ধর্মের নয়, ভারতের ধর্ম যথেষ্ট আছে। ভারতের সমস্যা হচ্ছে দারিদ্র। আমি আমার দরিদ্র দেশবাসীর জন্য তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম। খ্রিস্টান দেশে খ্রিস্টানদের কাছ থেকে অখ্রিস্টানদের জন্য সাহায্য পাওয়া যে কি কঠিন ব্যাপার তা বেশ বুঝতে পেরেছি। শ্রোতারা বুঝলেন বিবেকানন্দ শুধু সুবক্তাই নন, হৃদয়বান দেশপ্রেমিকও। তার পঞ্চম বক্তৃতা ছিল 26শে সেপ্টেম্বর। তিনি বললেন, বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্মেরই পরিপূরক। বৌদ্ধ ধর্ম ও ব্রাহ্মণ্য ধর্মের বিচ্ছেদই হল ভারতের অধঃপতনের মূল কারণ, এবং ভারতবর্ষের জন্য প্রয়োজন বৌদ্ধ ধর্ম হৃদয়বত্তার সঙ্গে ব্রাহ্মণ্য ধর্ম বা বৈদান্তিক ধর্মের ধীশক্তির সম্মিলন। 27শে সেপ্টেম্বর শিকাগো মহাসভার শেষ দিনে স্বামীজি তার বিদায়ী ভাষণে বললেন, আমি সেই মহানুভব ব্যক্তিদের ধন্যবাদ জানাই যারা তাদের উদার হৃদয় ও সত্যানুরাগ দিয়ে এই স্বপ্ন দেখেছিলেন এবং পরে সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছেন। আমি ধন্যবাদ জানাই এই শিক্ষিত শ্রোতামণ্ডলীকে যারা সবসময় আমার প্রতি সদয় মনোভাব প্রকাশ করেছেন এবং বিভিন্ন ধর্মের বিরোধ কমাতে যে ভাবগুলি সহায়তা করে তার প্রত্যেকটিকে সমর্থন করেছেন। এই ঐকতানের মধ্যে মাঝে মাঝে কিছু বেসুরো সুর শোনা গেছে ঠিকই, ওইগুলির জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ তাদের স্পষ্ট বৈপরীত্য সমন্বয়ে সাধারণ ঐকতানকে আরও মধুর করে তুলেছে। ধর্মীয় ঐক্যের সাধারণ ভিত্তি সম্বন্ধে অনেকে অনেক কথা বলেছেন। যদি কেউ এখানে এই আশা পোষণ করেন যে একটি ধর্মের অভ্যুদয় ও অপর ধর্মগুলির বিনাশের দ্বারা এই ঐক্য আসবে, তবে আমি তাকে বলবো, ভাই, এ তোমার দুরাশা। আমি কি চাই খ্রিস্টান হিন্দু হয়ে যাক বা হিন্দু বা বৌদ্ধরা খ্রিস্টান হয়ে যাক? ভগবান তা না করুন। খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না, কিংবা হিন্দু বা বৌদ্ধকেও খ্রিস্টান হতে হবে না, কিন্তু প্রত্যেকেই অন্য ধর্মের ভাবগুলিকে আত্মস্থ করবে এবং নিজের নিজের বৈশিষ্ট্য বজায় রেখে নিজস্ব প্রকৃতি অনুযায়ী অগ্রসর হবে। যদি এই ধর্ম মহাসভা জগতে কিছু প্রমাণ করে থাকে, তা হলো এই সাধুতা, পবিত্রতা, দয়াদাক্ষিণ্য,
যা জগতের কোনো একটি বিশেষ ধর্মমণ্ডলীর একচেটিয়া সম্পত্তি নয় এবং প্রত্যেক ধর্মপদ্ধতির মধ্যেই অতি উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেছেন। এই সব প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ এরকম স্বপ্ন দেখেন যে অন্যান্য ধর্ম লোপ পাবে আর তার ধর্মই শুধু টিকে থাকবে, তবে তিনি বাস্তবিকই কৃপার পাত্র। তার জন্য আমি আন্তরিক দুঃখিত। তাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, তার মতো মানুষের বিরোধিতা সত্ত্বেও শীঘ্রই প্রত্যেক ধর্মের পতাকার উপরে লিখিত হবে বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় শান্তি। বিশ্ব ধর্ম মহাসভার সমাপ্তি হলো। সমগ্র পাশ্চাত্য জগতের দৃষ্টি তখন স্বামীজির দিকে। যেখানে তিনি যেতেন শত শত নরনারী তাকে অনুসরণ করত। মানুষ তাকে বর্ণনা করতে শুরু করলো বুদ্ধ কিংবা যিশুর মতো একজন মহাপুরুষ রূপে। তার বক্তৃতা শুনে আমেরিকার লোকজন বলতে শুরু করলো, আমরা এর দেশে মিশনারি পাঠাই, তাদের উচিত আমাদের দেশে মিশনারি পাঠানো। আমেরিকার পত্রপত্রিকাগুলো স্বামী বিবেকানন্দের প্রশংসায় মুখর হয়ে উঠল। বিখ্যাত কাগজ দ্য নিউ ইয়র্ক হেরাল্ড লিখল, নিঃসন্দেহে ধর্ম মহাসভার সেরা প্রতিনিধি অবশ্যই স্বামী বিবেকানন্দ। মহাসভার বিজ্ঞান বিভাগের সভাপতি মারউইন মেরি স্নেল লিখলেন, যারা অত্যন্ত গোঁড়া খ্রিস্টান তারাও তার সম্বন্ধে বলতে লাগলেন, স্বামী বিবেকানন্দ সত্যিই মানুষের মধ্যে রাজা। বিশ্ব ধর্ম সম্মেলনের স্বামী বিবেকানন্দের অভাবনীয় সাফল্যের কথা ক্রমশ ছড়িয়ে পড়ল সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে। সবাই বুঝতে পারল পৃথিবীতে একজন মানুষ এসেছেন এক বিশেষ দায়িত্ব পালনের জন্য। এইভাবে সেই উপাধিবিহীন গোষ্ঠীবিহীন অচেনা সাধু হয়ে উঠলেন একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব এবং সেই সময়ের একজন জনপ্রতিনিধি।